জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সোনালী সাহা। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে রয়েছে দিনব্যাপী নানা আয়োজন। এখান থেকেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সরাসরি সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, দিনব্যাপী নানা আয়োজনের কথা আমরা জানি ইতিমধ্যেই, সেই অনুষ্ঠান কি শুরু হয়েছে কিনা আমাদেরকে জানাবেন। ঐতিহাসিক ৫ আগস্ট, যেটি আসলে ভুলবার মতো নয়, সেই ৫ আগস্ট ২০২৪-এ স্বৈরাচারের পতন ঘটেছিল, সেটি আবার এক বছর পর আজকে বর্ষপূর্তি আয়োজন আজকে এখানে হচ্ছে এবং সেটি নাম দেওয়া হয়েছে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা। এবং এই অনুষ্ঠানমালায় জাতীয় শিল্পকলা একাডেমি এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগেই কিন্তু এই আজকের আয়োজন। এবং এখানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের পারফরমেন্স আমরা দেখছি শুরু হয়ে গেছে। এর মধ্যে বেলা ১২টার কিছু পরে কিন্তু শুরু হয়েছে, যদি ১১টায় শুরু হওয়ার কথা ছিল। এক পশলা বৃষ্টির কারণে ১ ঘন্টা দেরিতে শুরু হয়েছে, তবে উচ্ছ্বাস উদ্দীপনার কিন্তু কোনো কমতি নেই। আমরা দেখছি এই মুহূর্তে এই যে মানিক মিয়া এভিনিউ, সেখানে কিন্তু হাজারো মানুষ ভিড় করতে শুরু করেছেন, হাতে জাতীয় পতাকা, মাথায় জাতীয় পতাকার যে ব্যান্ড লাগিয়েছেন অনেকেই, এবং তাদের যে এক বছর আগের যে স্মৃতিচারণ, যে জুলাইয়ে যে গণ অভ্যুত্থান হয়েছিল, যে রক্তাক্ত রাজপথ কিংবা যে হত্যাযজ্ঞের ঘটনাগুলো ঘটেছিল, সেটি কিন্তু তারা আজও স্মরণ করছেন। এবং এই যে উদযাপন আজকের এক বছর পরে এসে আমরা দেখছি যে জুলাইয়ের যে জাগরণের যে আজকে যে আয়োজন, সেটি কিন্তু এরই মধ্যে জমে উঠেছে। এখানে শুরুতে সাইমুম শিল্পী গোষ্ঠী, এরপরে কলরব শিল্পী গোষ্ঠী তাদের সঙ্গীত পরিবেশন করেছেন, তাদের যে অন্যান্য পরিবেশনা ছিল সেগুলো পরিবেশনা করেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি ব্যান্ড দল নাহিদ, একটি ব্যান্ড দল, তারা কিন্তু স্টেজে উঠেছেন, আর কিছুক্ষণ পর তারা পারফর্ম করবেন। এবং বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু এখানে লোক সমাগম কিন্তু বাড়ছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, নানা বয়সী মানুষ কিন্তু আমরা দেখছি। এবং গণমাধ্যম কর্মীরা রয়েছেন অনেক। আজকে কিন্তু এই আয়োজন ঘিরেই একটা উচ্ছ্বাস উদ্দীপনা আনন্দ আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানকার মানুষের সাথে কথা বলেছি যারা এখানে এসেছেন, তারা যেটি বলছিলেন যে যেভাবে স্বৈরাচার গত বছর জুলাইয়ে যেভাবে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, এখানে হত্যাযজ্ঞ চালিয়েছে, প্রায় হাজার হাজার মানুষের প্রাণের বিনিময়ে যে বাংলাদেশ বিনির্মাণ হয়েছে, নতুন একটি বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পাওয়া গেছে, সেটিকে আগামী দিনে নতুন বন্দোবস্তে, নতুন চেতনায়, নতুনভাবে সেই বাংলাদেশ গড়ে উঠবে, এমন প্রত্যাশার কথা কিন্তু আমরা শুনেছি। অনেকের মধ্যে হতাশা ছিল যে সংস্কার বিচার এগুলো কেন দেরি হচ্ছে, সেগুলোকে ত্বরান্বিত করার জন্য প্রধান উপদেষ্টা কিংবা এই যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাদেরকে কিন্তু তারা সেই দাবিটি জানিয়েছে। এবং সেই সঙ্গে একটা খুশির আমেজ দেখেছি তাদের মধ্যে, যে এই গেল বছর যেভাবে হত্যাযজ্ঞ চালিয়ে শত প্রাণের বিনিময়ে, হাজার প্রাণের বিনিময়ে যে বাংলাদেশ পাওয়া গিয়েছে, যে ৩৬ জুলাই বা ৫ আগস্ট যেটি একেবারে স্বৈরাচার দেশ থেকে বিলোপ হয়েছে, স্বৈরাচারী শাসন ব্যবস্থার, সেটিকে যে উদযাপন করা হচ্ছে সেটি নিয়েও কিন্তু অনেকে সন্তুষ্টি প্রকাশ করেছেন, তাদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখেছি আমরা। এবং আহতদের দেখেছি, অনেকে এসেছেন এখানে, শহীদ পরিবারের সদস্য এসেছেন, এবং অন্যান্য সাধারণ মানুষ তো আছেনই যারা সেই ২৪শে জুলাই রাজপথে ছিলেন, গণ আন্দোলনে অংশ নিয়েছিলেন, তারাও কিন্তু এখানে এসেছেন। এবং এই যে আজকের বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তির যে আয়োজন সেটি দিনব্যাপী চলবে, এখানে রাত অবধি চলবে। সন্ধ্যার পরে ড্রোন শো রয়েছে এখানে, মনোজ্ঞ ড্রোন শো, এবং সেই সাথে দিনব্যাপী এখানে সাংস্কৃতিক যে আয়োজন, সেই আয়োজনগুলো চলবে। এরই সঙ্গে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় কিন্তু প্রস্তুত করে রাখা হয়েছে মঞ্চ, সেদিকটায় জুলাই ঘোষণাপত্র সেটিও কিন্তু ঘোষণা করা হবে বিকেল ৫টায়। সব মিলে আজকের যে আয়োজন সেটি কিন্তু একেবারে বর্ণাঢ্য আয়োজন বলা চলে। এবং এই বর্ণিল আয়োজনে কারো কোনো কমতি দেখছি না আমরা। এখানে হাজার হাজার মানুষ কিন্তু আসতে শুরু করেছেন, এবং ঢাকার বাইরে থেকে অনেক মানুষ আসছেন। আমরা জানি যে বিভিন্ন জেলা থেকে, বিভাগীয় শহর থেকে কিন্তু হাজারো মানুষ এই ঢাকার উদ্দেশ্যে আজকে রওনা হয়েছেন, তারাও ধীরে ধীরে এখানে যোগ দেবেন। সাধারণ মানুষ আছেন এখানে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন, শিশুরা রয়েছেন, পরিবারের অন্যান্য সদস্যরা, বয়স্ক থেকে শুরু করে শিশু, সবাই কিন্তু এখানে সবার পদচারণায় মুখর আমরা দেখছি এই মুহূর্তে। এবং বলে রাখি যে ১১টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি হয়েছে কিছুক্ষণ, তবে সেই বৃষ্টি বাধায় কিন্তু কোনোভাবে আটকে রাখা যায়নি। প্রকৃতির বিরুদ্ধাচারণের বিপরীতেও কিন্তু আজকের এই যে আনন্দ আয়োজন, সেটিতে কোনোভাবেই কিন্তু ভাটা পড়েনি আমরা দেখছি। এরই মধ্যে মানুষের ঢল নেমেছে,
এখানে যে আয়োজনগুলো রয়েছে আজকে, অনেকগুলো শিল্পী গোষ্ঠী রয়েছে, বিভিন্ন সাংস্কৃতিক দল রয়েছে, ব্যান্ড সঙ্গীতের দল রয়েছে, বিভিন্ন ইসলামিক সঙ্গীতের যে দলগুলো রয়েছে তারা তাদের পারফরমেন্স করবেন এখানে, এবং মানুষের যে আনন্দ দেওয়ার যে প্রক্রিয়াগুলো, যে কর্মসূচিগুলো, সেগুলো কিন্তু আমরা দেখছি এরই মধ্যে একেবারে শুরু হয়ে গিয়েছে, জমজমাট বলা চলে। এবং আমরা অনেকের সাথে এখানে কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে আজকে এখানে আসতে পেরে তারা বেশ উৎফুল্ল, তারা অনেকটাই খুশি, এবং যেটি বলছিলেন সেই স্মৃতি তারা কিন্তু রোমন্থন করছিলেন। অর্থাৎ রোমন্থন বিষয়টি আসলে না, সেই স্মৃতিগুলো আসলে দগদগে স্মৃতি বলা চলে। জুলাইয়ের যে ভয়ঙ্কর স্মৃতি, ভয়াল স্মৃতি যেগুলো ছিল, সেই রাজপথে গুলি কিংবা পুলিশের বাধা কিংবা যাবতীয় উপেক্ষা করে তারা যে লড়াই করেছে, তারা যে তাদের যে ত্যাগ তিতিক্ষা, সেগুলোর বিনিময়ে আজকে যে এই 25 সালের 5 আগস্ট, অর্থাৎ 1 বছর পরে এসে সেই দেশটা কেমন তারা একটি দেশ পেল, স্বৈরাচার মুক্ত দেশ, সেটি কিন্তু তারা স্মরণ করছিলেন, সেটির কথাই তারা বলছিলেন। এবং আগামীর বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে বলে তারা প্রত্যাশা করছেন, এবং সেই সুন্দর বাংলাদেশ সবাই মিলেমিশে এখানে ইনক্লুসিভ একটি বাংলাদেশ হবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছিলেন। তো এই যে মানিক পে অ্যাভিনিউর যে আজকের আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা জুলাই পুনর্জাগরণের আয়োজন, সেটির সবশেষ খবর ছিল আমার কাছে এই পর্যন্ত। পরবর্তী বুলেটিনে হয়তো আমরা আরো কোনো খবর জানিয়ে দেবো আপনাদের। রাজধানীর মানিক মে এভিনিউ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। এদিকে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেয়া হচ্ছে। রয়েছে আলোচনা সভা এবং জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর শিল্পকলা একাডেমি থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, কর্মসূচির বিস্তারিত আমাদেরকে জানাবেন। সোনালি, একটু জানিয়ে রাখি যে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সকাল থেকেই বরিশালে নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি, এবং এই মুহূর্তে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যারা জুলাই যোদ্ধা রয়েছে, এছাড়া শহীদ পরিবার রয়েছে, তাদের সাথে একটি কিন্তু আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এবং এর পরপরই কিন্তু এই যে জুলাই যোদ্ধা যারা রয়েছে এবং শহীদ পরিবার রয়েছে, তাদের মধ্যে কিন্তু ক্রেস্ট এবং উপহার সামগ্রী তুলে দেওয়া হবে। এবং আরেকটু জানিয়ে রাখি যে সকালে বরিশাল নগরীর আমতলার মোড় এলাকায় একটি জুলাই দিবস উপলক্ষে দেয়াল চিত্র প্রদর্শনী, সেটি কিন্তু উদ্বোধন করা হয়েছে, এবং উদ্বোধন করেছেন বরিশালের বিভাগীয় কমিশনার, এছাড়াও জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন সহ অন্য যে প্রশাসনের কর্মকর্তারা ছিলেন তারা উপস্থিত ছিলেন। এছাড়া জুলাই যোদ্ধারাও কিন্তু সেই পরিদর্শনে অংশগ্রহণ করেছেন। এবং তার পরপরই সেখান থেকেই কিন্তু এই যে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। এবং সেই আলোচনা সভায় কিন্তু যারা জুলাই যোদ্ধা রয়েছে কিংবা নিহতদের পরিবারের সদস্যরা রয়েছে তারা উপস্থিত হয়েছেন, এবং তারা বক্তব্য রাখছে। বিশেষ করে জুলাই আন্দোলনের যে প্রেক্ষাপট কিংবা সেই সময়কার যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি কিন্তু তারা তাদের বক্তব্যগুলোতে তুলে ধরেছে, এবং খুব দ্রুত সময়ের মধ্যে সেই আন্দোলনের বিপক্ষে যারা অবস্থান নিয়েছিলেন তাদের বিচারের আওতায় আনতে হবে, এমনটি তারা কিন্তু জানিয়েছেন। এছাড়া জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, সেটি কিন্তু কিছুক্ষণ পর অনুষ্ঠিত হবে। এবং এই বক্তব্য শেষে কিন্তু এখানে যারা জুলাইয়ের যোদ্ধা রয়েছেন কিংবা নিহতদের পরিবার রয়েছেন তাদের মাঝে সংবর্ধনা স্মারক, সম্মাননা স্মারক এবং যে উপহার সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু তুলে দেওয়া হবে। এবং এখানে যারা বক্তা রয়েছেন তারাও বলছেন যে জুলাইয়ের যে স্পিড সেটি ধরে রাখতেই কিন্তু এরকম আয়োজন আসলে তারা করছেন, এবং আগামীতেও এই আয়োজন অব্যাহত থাকবে এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন যারা আগত রয়েছেন এবং জুলাই যোদ্ধা রয়েছেন তারা। এবং সব মিলিয়ে বলা যায় যে বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস, এবং এই দিবস উপলক্ষে বরিশালে বিকেলেও কিছু প্রোগ্রাম এবং সমাবেশ এবং মিছিল রয়েছে, যাতে বরিশাল নগরবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা যারা আয়োজন করেছেন তারা। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সোনালী, বরিশাল নগরী শিল্পকলা একাডেমি থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান। এদিকে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বিজয় র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদদের স্মরণে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হয়েছে প্রার্থনা। সকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। অংশ নেয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা। এর আগে নগরীর টাউন হলের সামনে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন
প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা। এদিকে চট্টগ্রামে জুলাই শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় অভ্যুত্থানের বিজয়ের দিনের কর্মসূচি। অংশ নেয় বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর ও সাধারণ মানুষ। ময়মনসিংহে গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, বিজয় মিছিল, কনসার্ট সহ নানা আয়োজন করা হয়েছে। খুলনায় জেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে নানা কর্মসূচি। নগরীর শিববাড়ি মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় নতুন বাংলাদেশ বিনির্মাণে সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। এরপর একটি সাইকেল র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বরিশালে জুলাই গণ অভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণে দেয়ালচিত্র ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়। আয়োজনে আগতরা বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত আগামী বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন। জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে জুলাই যোদ্ধাদের নিয়ে ঢাকায় আসছে 8 জোড়া বিশেষ ট্রেন। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামে ভোর হতে স্টেশনে আসতে থাকে ছাত্র জনতা। সকাল 7:15টায় ছাত্র জনতাকে নিয়ে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যায় 16 বগির বিশেষ ট্রেনটি। রংপুর থেকে ছাত্র জনতাকে নিয়ে বিশেষ ট্রেনটি সোমবার রাত 11:30টার দিকে রওনা দেয়। ট্রেনটি সকাল 8:30টার দিকে ঢাকায় পৌঁছায়। অন্যদিকে সিলেট ভোর 5টায় রওনা দেয় জুলাই যোদ্ধাদের বহন করা বিশেষ ট্রেনটি, যা বেলা 1টার দিকে ঢাকায় পৌঁছায়। জুলাই যোদ্ধা ও ছাত্র জনতাকে নিয়ে সকাল 10:30টায় নারায়ণগঞ্জ রেল স্টেশন থেকে 10টি কোচ নিয়ে যাত্রা শুরু করে স্পেশাল ট্রেনটি। ট্রেনটি ঢাকায় পৌঁছায় বেলা 11:30টায়। এদিকে নরসিংদীতে জুলাই যোদ্ধাদের নিয়ে বেলা 1টার দিকে নরসিংদী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় 12টি কোচের স্পেশাল ট্রেনটি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, 2024 সালের উত্তাল জুলাই ছিল বাংলাদেশের ইতিহাসে এক সংকটময় অধ্যায়, যা 16 বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশ জুড়ে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে জেলা প্রশাসনের আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, তরুণরা 16 বছর ধরে ক্রমাগত হতাশায় নিমজ্জিত ছিল। চাকরি ঘিরে তৈরি হয়েছিল দুর্নীতি, স্বজনপ্রীতি ও তদবির বাণিজ্য। এ সময় মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। 2024 সালের উত্তাল জুলাই ছিল বাংলাদেশের ইতিহাসে এক সংকটময় অধ্যায়, 16 বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি, যেটা মূলত ছিল দুর্নীতি ও স্বজনপ্রীতির আরেকটা হাতিয়ার, এর বিরুদ্ধে তরুণ সমাজ দীর্ঘদিন ধরে প্রতিবাদ বিক্ষোভ করলেও ফ্যাসিবাদী শাসকের টনক নড়েনি। দীর্ঘ এই সময় প্রতিটি সেক্টরে মাফিয়াতন্ত্র কায়েম করে একটি সুবিধাভোগী শ্রেণী তৈরি করা হয়েছিল। এই ভয়াবহ পরিস্থিতিতে 24 জুলাইয়ে দেশের ছাত্র সমাজ, তরুণ প্রজন্ম, সাধারণ মানুষ সবাই একত্রিত হয় এক নতুন দিনের প্রত্যাশায়। জুলাই গণ অভ্যুত্থান দিবসে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। রাজনৈতিক মতবিরোধ বা ভিন্নতার কারণে ফ্যাসিবাদ যেন ফের ফিরে আসার সুযোগ না পায়, সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ফেসবুক লাইভে তিনি এ আহ্বান জানান। তারেক রহমান ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার তাগিদ দেন। জাতীয় ঐক্য বহাল আছে জানিয়ে ভবিষ্যতেও তা থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা খুঁজতে কৌশলে স্বৈরাচারের পক্ষে সাফাই গাওয়া গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। স্থানীয় সরকার থেকে আরম্ভ করে জাতীয় সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে জনগণ যখন সরাসরি নিজের পছন্দের প্রার্থীকে নিজের ভোট প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন না করবে, সরকার গঠন কিংবা সরকার পরিবর্তনের ক্ষমতা অর্জন করতে না পারবে, ততদিন পর্যন্ত রাষ্ট্র এবং সরকারে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে না। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, মব ভায়োলেন্সকে উৎসাহিত করবেন না, নারীর প্রতি সহিংস আচরণ করবেন না, অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকুন। একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন, আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই।
এক-11 নিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং শিশুসুলভ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মাসব্যাপী জুলাই গণ অভ্যুত্থানের কর্মসূচি পালন শেষে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। যৌক্তিক সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে বলে এ সময় আশা প্রকাশ করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থান ছিল বাংলাদেশের মানুষের আত্মপরিচয়, ন্যায় বিচার, সুশাসন সহ গণতন্ত্র প্রতিষ্ঠার 16 বছরের সংগ্রামের চূড়ান্ত মাইলফলক। আজ শুধু একটি রক্তপিপাসু সরকারের পতনের বার্ষিকী নয়, বরং একটি জাতির গণতান্ত্রিক চেতনার পুনর্জাগরণের স্মরণীয় দিন। এ গণ অভ্যুত্থান ছিল সময়ের দাবি ও অনিবার্য এক রাজনৈতিক বিস্ফোরণ। অবাধ সুষ্ঠু নির্বাচন এবং সত্যিকার জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা যে বাতাবরণ তৈরি হয়েছে, সেটিকে এখন বাস্তবায়ন করা আমাদের সকলেরই মৌলিক দায়িত্ব। একটি দল মুখে সংস্কার মানার কথা বললেও মনে তাদের ভিন্ন ভাবনা। আগামী দিনে অবৈধ কাজ করার জন্যই পিআর পদ্ধতিতে তারা নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে রাজধানীর মহাখালীতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গণমিছিলের আগে এ মন্তব্য করেন তিনি। আর জামায়াতে ইসলামী দক্ষিণ আয়োজিত এক অনুষ্ঠানে দলটির সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেন, সংস্কারের মৌলিক কাজ শেষ না করে নির্বাচন মেনে নেবে না জামায়াত। স্বৈরাচার আর আসতে পারবে? এই কোড মানুষ ছিঁড়ে ফেলেছে। যারাই নতুন করে স্বৈরাচার হওয়ার চেষ্টা করছে তাদেরকেও মানুষ আসতে দেবে না। যে নেতা পিআর বুঝে না, তাহলে সারা দুনিয়ার তিনি কোনো খবর রাখেন না। এরকম নেতা রাজনীতি করা ঠিক না। আগামী নির্বাচনের আগে এই সংস্কার বাস্তবায়ন করা সম্ভব। ইতিহাস তুলে ধরে, সংবিধান তুলে ধরে ঐক্যবদ্ধ কমিশনে আমাদের নেতৃত্ব সেগুলো প্রমাণ দিয়েছেন। আপনারা কোনো যুক্তি দিয়ে সেটা ভুল প্রমাণ করতে পারেননি। তার প্রমাণ দিতে হবে এই নির্বাচনে কারোর সামনে, চাপের সামনে আপনি মাথা নত করেননি, এটা আমরা দেখতে চাই। জুলাই ঘোষণাপত্রে গণ অভ্যুত্থানে শহীদদের যথাযথ স্বীকৃতি ও ইতিহাসের সঠিক ব্যাখ্যা থাকতে হবে। পক্ষপাত দুষ্ট এবং ষড়যন্ত্রমূলক জুলাই ঘোষণাপত্র ছাত্র সমাজ মেনে নিবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। সকালে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ র্যালি শেষে কথা বলেন তিনি। রাস্তায় নেমেছিল, যারা রাজপথে প্রতিবাদে নেমেছিল, তারা নির্বিচারে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করেছিল। এজন্য জুলাই শুধুমাত্র আমাদের কাছে একটি আন্দোলনের নাম নয়, জুলাই শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের নাম নয়, জুলাই একটি জাগরণের নাম। জুলাই গণ অভ্যুত্থান অন্যায়, দুর্নীতি ও স্বৈরা শাসনের বিরুদ্ধে এক বীরত্বপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট মেজর জেনারেল খন্দকার মোহাম্মদ শহীদুল ইসলাম। সকালে চট্টগ্রামের ভাটিয়ারি কান্ট্রি গলফ ক্লাবে তিনি কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে ভাটিয়ারিতে বাংলাদেশ গলফ ফেডারেশন উদ্যোগে আয়োজন করা হয় জুলাই গলফ টুর্নামেন্ট। সেখানে সামরিক কর্মকর্তা, শিল্পপতি, ব্যবসায়ী ও ছাত্র সহ অংশ নেন নানান পেশার 50 জন গলফার। টুর্নামেন্ট শেষে 7টি ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে। এ সময় বক্তারা বলেন, 1971 সালের মতোই শোষণ আর ভোটের অধিকার প্রতিষ্ঠায় জুলাই আন্দোলনে নেমেছিল সাধারণ মানুষ। যেখানে প্রমাণ হয়েছে শক্তি বা ক্ষমতা নয়, জাগ্রত বিবেক সবসময় একটি জাতির পথ প্রদর্শক। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আজ থেকে আন্দোলনের ডাক দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই দল। সরকার উৎখাত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির শীর্ষ নেতারা। দেশটির লাহোর ও রাওয়ালপিন্ডিতে বড় সমাবেশ ও বিক্ষোভের আয়োজন করা হয়েছে। পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খান সহ দলের অন্যান্য নেতাদের মুক্ত করার জন্য এই আন্দোলন চলছে। পিটিআই এর প্রাদেশিক শাখাগুলো সমাবেশ, জনসচেতনতামূলক অনুষ্ঠান ও অন্যান্য কার্যক্রমের আয়োজন করেছে। বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে শেহবাজ শরীফের সরকার।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।